কচিকাঁচাদের হাতে লাল সবুজের পতাকা, তাদের পদচারণায় ছেয়ে গিয়েছে ধানমন্ডি সুলতান কামাল মহিলা কমপ্লেক্সের সড়ক। এ যেন তারুণ্যের জয়গান। গতকাল ২৪ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয় তারুণ্যের উৎসব ২০২৫। তারুণ্যের জয়োৎসব উপলক্ষে তারুণ্যের উৎসব, র্যালি এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি একটি অনন্য উদ্যোগ যা তরুণ সমাজকে উদ্দীপিত করার পাশাপাশি তাদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাইকোন্ডো ফেডারেশনের অতিথিবৃন্দরা মনে করেন। এই তারুণ্যের উৎসবের মূল স্লোগান ছিল, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান তরুণদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনার প্রেরণা জাগ্রত করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। প্রধান অতিথি তরুণদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, উজ্জীবিত করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। সেটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা। আমরা সেই প্রচেষ্টায় সারা দেশে সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সকল সরকারি কর্মকর্তা এবং সকল মিনিস্ট্রিগুলো আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমরা সারা দেশব্যাপী ৩০শে ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯শে ফেব্রুয়ারি আমরা এই তারুণ্যের উৎসব পালন করছি। আপনাদের সকলের অংশগ্রহণ আমরা করতে। নিজেকে বদলানোর মাধ্যমেই দেশ ও পৃথিবী বদলানো সম্ভব। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি তিনি তুলে ধরেন। প্রধান অতিথি আরও বলেন, সারা দেশে কর্মসূচি পরিচালনার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা তৈরি করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের মূল লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। একজন উদ্যোক্তা তার জন্য কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি আরও ১০ জনকে সাহায্য করতে সক্ষম হবে বলে তিনি মনে করেন। বিশেষ অতিথিবৃন্দ তায়কোন্ডোর শারীরিক ও মানসিক উপকারিতা তুলে ধরেন। এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং শারীরিক সুস্থতার জন্য কার্যকর। বক্তারা আরও বলেন, এই আয়োজন শুধু শারীরিক দক্ষতা বৃদ্ধির জন্য নয়, তরুণদের নেতৃত্ব গুণ ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর একটি বিশাল সুযোগ। এটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে বক্তারা মনে করেন। পুরস্কার বিতরণীর মাধ্যমে তারুণ্যের উৎসব ২০২৫-এর সমাপ্তি ঘোষণা করা হয়। এটি দেশের ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার এক বিশাল সুযোগ। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।